প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। তো আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের বাংলা বিষয়ের তৃতীয় সেমিস্টার, তোমরা যারা ক্লাস 12-এ উঠলে তোমাদের ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের সিলেবাস আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। দেখতেই পাচ্ছ তোমাদের এখানে কন্ট্যাক্ট আওয়ারটা দেওয়া রয়েছে, দেখো 90 ঘন্টা। তোমাদের যে বাংলা পুরো সিলেবাসটা, এটা পুরোটা 90 ঘন্টার মধ্যে পড়িয়ে স্কুলে শেষ করতে হবে। যে স্যার কিংবা যে ম্যাম তোমাদের ক্লাস নিক না কেন, তাকে 90 ঘন্টা সময়ের মধ্যে পুরো সিলেবাস শেষ করতে হবে তৃতীয় সেমিস্টারের। তোমাদের এবারে বলে রাখি, পরীক্ষা কিন্তু হবে এমসিকিউ প্যাটার্নে। এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে প্রথম সেমিস্টারের মতন, ঠিক আছে? একটা করে প্রশ্ন থাকবে আর কি। তো এর থেকে তুমি 4টা অপশান পাবে, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটারে লিখছি এই জন্য এরকম লাগছে, কিছু মনে করবে না, ঠিক আছে? 4টা অপশান পাবে, তুমি 4টা অপশান পাবে, ঠিক আছে? তো এখানে দেখো বলা রয়েছে ফুল মার্কস 40। এখানে টোটাল তোমাদের এই যে তৃতীয় সেমিস্টারে বাংলা পরীক্ষাটা হবে 40 নম্বরের হবে, ঠিক আছে? 40 নম্বরের পরীক্ষা হবে, মনে রাখবে। কি কি থাকবে, কোন কোন বিষয়গুলো আছে দেখে নাও। ইউনিট এখানে আমরা বলবো প্রথম ইউনিটে কি পড়া রয়েছে, দ্বিতীয় ইউনিটে কি পড়া রয়েছে, এই জন্য এই ঘরটা ফাঁকা। আগে দেখে নাও কী কী টপিকগুলো রয়েছে। টপিক যেটা রয়েছে গল্প, প্রবন্ধ, কবিতা, তারপরে আছে আরও একটা রয়েছে ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা, এটা ভাষা। তারপরে আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এবারে দেখো কন্টাক্ট আওয়ার, কোনটার কত সময়ের মধ্যে শেষ করতে হবে দেখে নাও। কন্টাক্ট আওয়ার মানে এই কথাটা বোঝায় যে কোন টপিকটা কত সময়ের মধ্যে পড়িয়ে শেষ করতে হবে স্যার কিংবা ম্যামেদের। ধরো কোনো স্যার হয়তো গল্প নিচ্ছে, কোনো ম্যাম হয়তো প্রবন্ধ নিচ্ছে, আবার কোনো ম্যাম হয়তো বা কোনো স্যার হয়তো কবিতা নিচ্ছে, এরকম করে। তো গল্প এখানে দেখো তোমাদের এখানে 10 ঘন্টা সময়ের মধ্যে যে কটা গল্প রয়েছে আমি দেখাবো এক্ষুনি সিলেবাস, সেটা 10 ঘন্টা সময়ের মধ্যে শেষ করতে হবে। দুটো থাকলে 10 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, আর 4টা থাকলে 4টা গল্প মানে তোমার হচ্ছে 10 ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে শেষ করতে হবে। এখানে সাপোজ আমি উদাহরণটা দিলাম, কিন্তু তোমাদের গল্প রয়েছে দুটো, 4টা নয়। আচ্ছা, গল্প থেকে তুমি 8টা এমসিকিউ পাবে, 8 মার্ক। তারপর দেখো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু 1 মার্ক করে। প্রবন্ধ এখানে থাকছে 9টা, এখানে সময় থাকছে 9 ঘন্টা। 9 ঘন্টা সময়ের মধ্যে যে কটা প্রবন্ধ আছে পড়িয়ে শেষ করতে হবে। এখান থেকে তুমি 5টা এমসিকিউ পাবে। কবিতা 12 ঘন্টা সময়ের মধ্যে যে কটা কবিতা আছে পড়িয়ে শেষ করতে হবে। এখানে দেখো 7 নাম্বার পাবে এই কবিতার থেকে। তারপরে দেখো নেক্সট বলা হচ্ছে ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা। এখান থেকে তুমি 5টা এমসিকিউ পাবে, আর 12 ঘন্টা সময়ের মধ্যে এটা পড়িয়ে শেষ করতে হবে। ভাষা এখানে দেখো 22 ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে শেষ করতে হবে, আর 10টা এমসিকিউ পাবে। আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস 25 ঘন্টা সময়ের মধ্যে পড়িয়ে শেষ করতে হবে, 5টা এমসিকিউ পাবে। এবারে আসছি আমরা মূল সিলেবাসে। তোমাদের সেমিস্টার 4 যখন আরম্ভ হবে বলে দেবো, সেটা তো বড় প্রশ্নের উপর হবে। তো এখন যেহেতু তোমাদের সেমিস্টার 3 আরম্ভ হচ্ছে, এখানে দেখো এইটা হচ্ছে তোমাদের সেমিস্টার 3, অর্থাৎ বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বা যেটাকে এ হিসাবে ধরা হয়, আর বাংলায় ক হিসাবে এখানে ধরা রয়েছে। তোমরা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো দেখো দ্বাদশ শ্রেণী লেখা রয়েছে, তৃতীয় সেমিস্টার লেখা রয়েছে, 40 নম্বরে পরীক্ষা হবে, এটাও লেখা রয়েছে। গল্প কি দেওয়া রয়েছে দেখে নাও। তোমাদের গল্প কিন্তু একটা দেওয়া রয়েছে। গল্প কি না আদরিনী, প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা। কার লেখা? প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা, ঠিক আছে? তো এই আদরিনী গল্প পড়তে হবে। কবিতা দুটো রয়েছে, 1 আর 2 লেখা রয়েছে। অন্ধকারের লেখাগুচ্ছ, শ্রীজাতের লেখা। কার লেখা? শ্রীজাতের লেখা, অন্ধকারের লেখাগুচ্ছ। দিগ্বিজয়ের রূপকথা, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? নবনীতা দেবসেনের লেখা। কার লেখা? নবনীতা দেবসেনের লেখা। তারপরে দেখো প্রবন্ধ, প্রবন্ধ হচ্ছে কি দেখো বাংলা ভাষা, বাংলা ভাষা প্রবন্ধ এবারে পড়তে হবে। কি রয়েছে? বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দের লেখা। কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। ভারতীয় গল্প, ভারতীয় গল্প কি রয়েছে? পোটরাজ, শঙ্কর রাও খারাট। অনুবাদ সুনন্দন চক্রবর্তী। এটা অন্য ভাষায় লেখা, সেটাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করে দেওয়া রয়েছে তোমাদের পড়ার জন্য। আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে পাবলো নেরুদা। অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়, এটা পড়তে হবে। ভাষার থেকে কি কি পড়তে হবে? ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, এগুলো পড়তে হবে।
তাছাড়া পড়তে হবে শব্দ ভাণ্ডার, শব্দার্থতত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। তারপর দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পড়তে হবে, সেটা আছে কি না পর্ব 4, পর্ব 7 আর পর্ব 8। পর্ব 4-এ কি পড়তে হবে? বাংলা গানের ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব 7-এ পড়তে হবে বাঙালির বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচিতি। পর্ব 8-এ রয়েছে বাঙালির দাঁড়াও ক্রীড়া সংস্কৃতি, এটা পড়তে হবে। এই ছিল টোটাল তোমাদের বাংলার তৃতীয় সেমিস্টারের সিলেবাস। ঠিক আছে, তো এইগুলোই তোমাদের পড়তে হবে। অল সিলেবাস আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও। একটা কথা বলে দিই, আমাদের বাংলায় তোমাদের জন্য কোর্স লঞ্চ হয়েছে। তোমরা যদি কোর্সে জয়েন্ট হতে চাও, কম দামে কোর্স নিতে পারবে। কোর্সে কি কি পাবে? অল রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা তার সমাধান, বোর্ডের প্রশ্নপত্রের উত্তরের সমাধান, সব পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে। আর তোমাদের যেখানে যেখানে ডাউট থাকবে সমস্তটা বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যে টপিকগুলো প্লাস এবিটি এর সমাধান থাকবে, রায়মার্টিনের সমাধান থাকবে, টেক্সটের যত এমসিকিউ, এইরকমই টপিক ধরে ধরে, এগুলো হচ্ছে টপিক বলা হয়, তোমরা জানো। এই পড়া ধরে ধরে বা টপিক ধরে ধরে সমস্ত এমসিকিউ সেট দেওয়া হবে তোমাদেরকে, পিডিএফ সব। ঠিক আছে, এইরকমই স্টাডি ম্যাটেরিয়াল পেতে অবশ্যই আমাদের কোর্সে জয়েন্ট হতে পারো। খুবই কম দাম রাখা হয়েছে। কিংবা কেউ যদি শুধু পিডিএফ কিনতে চাও, তার উপরেও আমরা পিডিএফ তোমাদেরকে সেল করে থাকি। অবশ্যই তোমরা পিডিএফ নিতে পারো, যে আমার এই টপিকের ওপর পিডিএফ লাগবে, কি শুধু আমার রায়মার্টিনের যত সেট রয়েছে তার পিডিএফগুলো লাগবে, কি শুধু আমার এবিটি এর যত সেট রয়েছে তার পিডিএফগুলো লাগবে। এরকমও আমাদের কাছ থেকে তোমরা পিডিএফ নিতে পারো। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ, কিংবা আমাদের সাবজেক্ট ওয়াইজ সমস্ত অল কোর্স পাবে, কোর্সেও জয়েন্ট হতে পারো, যার যেমন সুবিধা। বিশদ জানতে এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর হোয়াটসঅ্যাপ থেকে তোমরা এই সিলেবাসটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিও। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করো, কোর্সের সম্পর্কেও জানতে পারো কিংবা সিলেবাসটা নিতেও পারো। ঠিক আছে, আজই অবধি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো। পরের দিন তোমাদের ইংরেজি সিলেবাস আলোচনা করে দেবো।